আজকের ডিনারে সবজি খিচুড়ি নিয়ে বসেছি। বউ অনেক যত্ন করে তৈরি করেছে। যে কোনো বাঙালি ফ্যামিলির জন্য খিচুড়ি কিন্তু অনেক পছন্দের একটা খাবার। তো সেটা যদি হয় শীতকালে স্পেশালি ডিনারে, আর সেটা যদি হয় সবজি খিচুড়ি, তো কেন আমরা সবজি খিচুড়ি খাবো? দেখেন, নর্মালি খিচুড়ির মধ্যে কি কি থাকে? ভাত থাকে, মানে চাল তো আছে, চাল যেটা কি কাজ করে, কার্বোহাইড্রেট জানেন। ডাল আছে, প্রোটিনের কাজ হচ্ছে, প্রোটিনের ঘাটতি পূরণ হচ্ছে। তো কার্বোহাইড্রেট গেল, প্রোটিন গেল। তো এটার সাথে যখন আমরা সবজি অ্যাড করব, সবজি বলতে আপনি দেখেন এখানে কি কি সবজি আছে। এখানে ফুলকপি, দেন গাজর, আলু, শালগম আছে, মটরশুঁটি আছে। তো এই সমস্ত সবজি অ্যাড করার কারণে যেটা হয়েছে, প্রচুর পরিমাণে ফাইবার সবজির মধ্যে আছে। যেহেতু আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করছি, তো কার্বোহাইড্রেটের গ্রহণ করলে কার্বোহাইড্রেটটা সরাসরি শর্করা, চিনি হিসাবে আমাদের পাকস্থলীতে যায়, পাকস্থলী শোষণ করে। তো সেইটার সাথে যদি আমরা এনাফ সবজি নিতে পারি, সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, শীতকালীন যে সবজি, সিজনাল যে সবজিগুলো আছে, প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা ওই যে সুগারের যে কনজামশন, এটাকে কিন্তু কমাই দেবে। এটা হচ্ছে মেইনলি ইম্পর্ট্যান্ট। এটা এই জন্য সবজি খিচুড়ি প্রচণ্ড পরিমাণে হেলদি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শীতকালে আমাদের ত্বকে অনেক ধরনের প্রবলেম হয়, আমাদের স্কিন শুষ্ক হয়ে যায়, অনেকের ঠোঁট ফাটে, বা বিভিন্ন ধরনের প্রবলেমস হয়। তো এগুলোর জন্য শীতকালীন যে সিজনাল যে সবজিগুলো আছে, এগুলো যদি আমরা খেতে পারি, আর সেটা যদি ভাতের সাথে মিক্স করে, ডালের সাথে মিক্স করে আমরা খাই, তাহলে উপকারের পরিমাণটা আরও বেশি হয়। অনেকের ত্বক খুব শুষ্ক হয়ে যায়, প্লাস চুলও পড়ে যায় প্রোটিনের অভাবে। তো এটার মধ্যে প্রোটিন আছে, মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন আছে, সব কিছু দিয়ে পরিপূর্ণ একেবারে। আচ্ছা, এটার পাশাপাশি যাতে আমার ফাইবারের পরিমাণ আমি আরও বেশি রাখতে পারি, ফাইবার যত বেশি রাখবেন আপনার খাদ্য তালিকায়, তত আপনার জন্য ভালো। ফাইবারের পরিমাণ আরও বাড়ানোর জন্য টমেটো, পেঁয়াজ, মরিচ, খিরাই দিয়ে একটা স্পেশাল সালাদ তৈরি করেছে। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। তো আমরা যখন খাবার খাবো, আমরা অবশ্যই একটু সচেতনভাবে খাবো, যে শুধু আমরা ভাত খেতেই থাকলাম, নট দ্যাট। ভাতের সাথে প্রোটিন, দেন ভাতের সাথে ফাইবার, এগুলো যদি আমরা অ্যাড করতে পারি, যদি আমরা এই ধরনের ডায়েট গ্রহণ করতে পারি, এগুলো কিন্তু হেলদি খাবার, এগুলো যদি আমরা খেতে পারি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা সুস্থ একটা জীবনযাপন করতে পারবো।